নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ পেট পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি শিব পুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচ্য বিষয়বস্তু শিব মহাপুরাণ। শিব মহাপুরাণ, যা অন্যান্য ধর্মগ্রন্থ তথা হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে অন্যতম একটি ধর্মগ্রন্থ। এই ধর্মগ্রন্থে মহাদেবের অসংখ্য লীলা কথা যা সুন্দরভাবে বর্ণনা করা আছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচ্য বিষয়বস্তু ষষ্ঠ সংহিতা, ধর্ম সংহিতা। আপনারা শুনবেন ষষ্ঠ সংহিতা, যেখানে বলা হচ্ছে ধর্ম সংহিতা। ধর্ম সংহিতার প্রথম অধ্যায়, যেখানে বলা হচ্ছে শিব মাহাত্ম্যের নিরূপণ। তাহলে শুনতে থাকুন শিব মহাপুরাণ। জয়তে পরাশর শুনু সত্যবাদী হৃদয়ন্দনান ব্যাস, যশস্য কমল গলিতাং বাঙ্গৈ অম মৃতং জগত পিবতি ইয়া ধপ্তে ভুবনানি সত্যে গুণপান স্রষ্টা রজ সংস্ত্রয় সংহরিতা তম সান্নিধ্য গুণময়ী মায় মতিত্ব স্থিত সত্যানন্ত মনন্ত বোধ মমুলং ব্রহ্মাদি সংখ্যা সম্পদং নিত্যাং ততস্থ সমন্বয় দধিগতং পূর্ণং শিবম ধীমহি। অর্থাৎ এখানে যে শ্লোকগুলি বলা হচ্ছে, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্লোকের অর্থ কি? পরাশর পুত্র সত্যবাদীর হৃদয়ানন্দ পর ব্যাসদেব জয়যুক্ত হয়, যার মুখ কমল কেমন ছিল? যার মুখ কমল নির্গত বাঙ্গয় অমৃত পান করি লোক সকল তৃপ্তি লাভ করে। যিনি সত্যগুণ অবলম্বন করে ভুবন সকল পালক করেছেন ও রজগুণ অবলম্বন করে সৃষ্টি করেছেন এবং তমগুণ অবলম্বন করে সংহার করেছেন। তাহলে ভগবান বলছেন যে এখানে রজগুণ ও তমগুণ অবলম্বন করে সৃষ্টি ও সংহার করেছেন। আমরা সেই সত্যানন্দময় অসীম চৈতন্য স্বরূপ অমল ব্রহ্মাদি সংজ্ঞাভাজন নিত্য কার্য সমন্বয় নিবন্ধন অবগত এবং পূর্ণকাম মহেশ্বরীর ধ্যান করি। সুত বললেন এক সময় কৃষ্ণ কি উপায় সন্তান লাভ করেছেন, এইরূপ চিন্তা করেছিলেন। এমন সময় উপমন্যু তার সামনে আসেন। কৃষ্ণ তাকে বললেন, আপনি কোন দেবতার নিত্য পুজো করেন? তখন কৃষ্ণ কি বললেন, একদা দেবকী নন্দন চিন্তয়ন রহস্য স্থিত প্রজায়া মাস বিধিবধূ মন্যত সমাগতম। উপমন্যু তখন বলেছিলেন,
আমি বহুদিন যাবৎ মহাদেবের তপস্যা করেছিলাম, তাতে তাতে মহাদেব দেখা দিয়েছিলেন। তার হাতে দেখেছিলাম শূল। তারপর দেখলাম পিতামহ ব্রহ্মাকে হংসযুক্ত বিমান চড়ে রুদ্রদেবীর পাশে অবস্থান করিতে। শঙ্খচক্র গদাধর, শঙ্খচক্র গদাধর ও গদাধর নারায়ণ গরুরে অবরোহণ করে রুদ্রদেবীর বাম পাশে এসে দাঁড়ালেন। নন্দী শূলপাণি মহাদেবের অভিমুখে অবস্থান করেছিলেন। তাদের পাশে দেখেছিলাম পরশু, সুদর্শন চক্র, পাশ, তরুণী, অঙ্কুশ, গদা প্রভৃতি। সেই সকল বস্তুকে মহাদেবের পাশে দেখে আমি ভয় পেয়েছিলাম, কিন্তু সাহসের সাথে শ্রদ্ধা সহকারে আমি ভগবান শঙ্করের স্তব শুরু করি। তখন শঙ্কর অতীব প্রীত হয়েছিলেন। তিনি আমাকে বললেন, আমি তোমাকে অনেক ভয় দেখেছি, কিন্তু তুমি যে ভীত হওনি। তুমি কি বর চাও বলো। আমি তখন বললাম, হে প্রভু, যদি আমার ওপর আপনার দয়া থাকে, যদি আমার ওপর আপনার দয়া থাকে, তাহলে আমাকে অভ্যভিচারিণী শক্তি প্রদান করুন। আমার আশ্রমে আপনার সান্নিধ্য যেন চিরকাল থাকে। শঙ্কর তখন বললেন, তুমি জরা মরণ শূন্য হয়ে মুনিদের মাননীয় ও যশস্বী হবে। তুমি আমার প্রাসাদে সদবৃত্তশালী, গুণশালী, ঐশ্বর্যশালী, রূপশালী হবে। তুমি যে স্থানে যে বস্তুর ইচ্ছে করবে, তখনই সেই বস্তু তোমারও কাছে আসবে। তোমার তোমার অংশ অক্ষয় হবে। আমি তোমার আশ্রমে সর্বদা থাকব, তুমি নিশ্চিন্তে থাকো। এই বলি শঙ্কর অন্তর্হিত হলেন। হে কৃষ্ণ, তিনি আমায় যা বলেছিলেন তার সাধনা করে আমি সেই সকল জানতে পেরেছি। যে সকল দেবজনী, গন্ধর্ব প্রমুখদের আগে দেখতে পেতাম না, তারপর থেকে তাদের দর্শন পেতে পারি। ক্রমে আমার আশ্রম দিব্য সমৃদ্ধিতে শোভা পেতে লাগে। মনোরম ও সুন্দর পত্রযুক্ত গাছ, তাদের স্নিগ্ধ সুন্দর মনোরম সকল পুষ্প দ্বারা আশ্রমে শোভা বর্ধিত করেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হলো প্রথম অধ্যায়। আপনারা শুনলেন প্রথম অধ্যায়, যেখানে বলা হচ্ছে শিব মাহাত্ম্যের নিরূপণ, শিব মহাপুরাণ। আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। তাহলে শুনতে থাকুন শিব মহাপুরাণ। এর পরবর্তী অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, যেখানে আপনারা শুনবেন শিব মহিমার কথন। শুনতে থাকুন শিব ও মহাপুরাণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, দ্বিতীয় পর্বে আপনারা শুনছেন শিব মহাপুরাণ। শিব মহাপুরাণে ষষ্ঠ সংহিতা ধর্মসংহিতার দ্বিতীয় পর্বে বলা হচ্ছে শিব মহিমা কথন, অর্থাৎ মহাদেবের যে মহিমার তার কথন
করা হচ্ছে। শুনতে থাকুন শিব মহাপুরাণ। উপমন্যু বললেন, পূর্বকালে হিরণ্যকশিপু নামক দৈত্যরাজ অচ্যুত বৎসর তপস্যা করে ভগবান শিবের অনুগ্রহে সকল দেবতা ওপর আধিপত্য লাভ করেছিলেন। তারপর তার পুত্র নন্দন অসুর ওই শঙ্করের আশীর্বাদে অচ্যুত বৎসর ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করেছিলেন। কিন্তু ভীষণ বিষ্ণু চক্র প্রভৃতি অস্ত্র সকল নন্দনের শরীরে পড়ে সেগুলো শীর্ণ হয়ে গিয়েছিলেন। সেই রকম এক অসুর ছিলেন বিদ্যুৎ প্রভু। মহাদেব ওই অসুর শ্রেষ্ঠ বিদ্যুৎ প্রভুকে ত্রৈলোক্যাধিপত্য দান করেছিলেন। সেই বিদ্যুৎ প্রভু 100,000 বছর ধরে সকল লোকের ওপর আধিপত্য করেছিল। অর্থাৎ সেই যে বিদ্যুৎ প্রভু 100,000 বছর ধরে সকল লোকের ওপর আধিপত্য করেছিল। মহাদেবের প্রাসাদে অনেক পুত্র লাভ করেছিলেন তিনি। বেদ প্রসাদে বেদ প্রসিদ্ধ যাজ্ঞবল্ক্য নামক মুনিও তার আরাধনা করে উত্তম জ্ঞান লাভ করেছিলেন। ব্যাসদেব শঙ্করের আরাধনা করে ত্রৈকালিক জ্ঞান লাভ করেছিলেন। বালখিল্য নামক ঋষিগণ শঙ্করের প্রাসাদে সোমহর্তা ও সর্বদুর্জয় গরুরকে লাভ করেছিলেন। অত্রিমুনির পত্নী অনুসূয়া 300 বছর শঙ্করের কঠিন তপস্যা করে 3টি পুত্র সন্তান লাভ করেছিলেন। সেই পুত্রগুলি হল দত্তায়েত, চন্দ্র ও দুর্বাসা। বিকর্ণ নামক মুনিও ভক্তি ভরে মহাদেবের আরাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন। শাকল্ক নামক ঋষি মহাদেবের আরাধনা করে 900 বৎসর। সাবর্ণী নামে এক ঋষি ছিলেন। তিনি 6000 বছর শিবের তপস্যা করেছিলেন। শিব তাকে সন্তুষ্ট হয়ে বলেছিলেন, তুমি প্রসিদ্ধ গ্রন্থকর্তা ও জরামরণ শূন্য হবে। ভগবানের ওইরূপ কথা শুনে শ্রীকৃষ্ণ উপমন্যুকে বলেছিলেন, হে মুনিশ্রেষ্ঠ, সেই ভগবান শিব কি আমাকে দেখা দেবে? আমার প্রতি কি তার করুণা হবে? উপমন্যু বললেন, আপনি অবশ্যই ভগবান শঙ্করের দেখা পাবেন। আপনি আপনার পত্নী সহ 24 সংখ্যক বর লাভ করবেন। যেহেতু আপনি সাক্ষাৎ জনার্দন, আপনি সকল দেবতার পূজনীয়, আমি আপনাকে এমন মন্ত্র প্রদান করব যা শ্রদ্ধা ভরে জপ করলে তাড়াতাড়ি শঙ্করের দর্শন পাবেন। শঙ্করের আশীর্বাদে আপনি ন্যায়পরায়ণ ও পরাক্রমশালী পুত্র লাভ করবেন। আমি ভগবান, অর্থাৎ আমি আপনাকে দেখে বুঝেছি যে আপনি পুত্র প্রার্থী। এভাবে ভগবানের কথা বলতে বলতে 8 দিন অতিক্রান্ত হল। 9ম দিনে ভগবান শ্রীকৃষ্ণ উপমন্যুর কাছ থেকে শৈব মন্ত্রে দীক্ষিত
হলেন, অর্থাৎ নবম দিনে ভগবান শ্রীকৃষ্ণ উপমন্যুর কাছ থেকে এই যে শৈব মন্ত্রে দীক্ষিত হলেন। নবমেত দিনে প্রান্তে মুনিনাশ দীক্ষিত মন্ত্র মধ্যাপিত সর্বত্র ববর্ষ শির সম মহৎ। কালক্রমে তিনি নিষ্ঠার সঙ্গে জটাশালী, মুন্ডশালী ও প্রতিলোম্যযুক্ত হয়ে তপস্যা করতে শুরু করলেন। তিনি প্রথম 1 মাস অনাহারী হয়েছিলেন, দ্বিতীয় মাসে কেবল জলপান করতেন, তৃতীয় মাসে বায়ুমাত্র সম্বন করে তপস্যা করতেন। এরপর তিনি পায়ের বৃদ্ধ অঙ্গুলি মাটিতে রেখে ঊর্ধ্ববাহু হয়ে কঠোর তপস্যা করলেন। 16 মাস উপস্থিত হলে ভগবান শঙ্কর সন্তুষ্ট হয়ে বাসুদেবকে দর্শন দান করলেন। পদা অঙ্গুষ্ঠ ধৃত তনুষষ্টে চর্তুভূত ভুজস্থয় সম্প্রাপ্তে ষোড়শে মাস সন্তুষ্ট দর্শনং দদৌ। ভগবান কৃষ্ণ পার্বতী সহ শঙ্করকে দর্শন করে অত্যন্ত বিস্মিত হলেন। তিনি আনন্দে আত্মহারা হয়ে নানান স্তব দ্বারা বদ্ধাঞ্জলি হয়ে তার অর্চনা করলেন। শঙ্করের সহস্র নাম উচ্চারণ করে স্তব করতে থাকে। তখন দেবতা ও গন্ধর্বরা তার মাথায় পুষ্পবৃষ্টি করতে লাগলেন। ভক্ত বৎসল মহেশ্বর অত্যন্ত প্রীত হলেন। তিনি দেবীর দিকে তাকিয়ে শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, আমি ইন্দ্রের থেকেও তোমার ওপরে বেশি সন্তুষ্ট হয়েছি। তুমি আমার কাছে এই যে 8টি ত্রৈলোক্য দুর্লভ বর প্রার্থনা করো। বাসুদেব তখন বললেন, আমি আমার বুদ্ধি সবসময় ধর্ম বিষয়হীন হোক, আমার যশ ও বল বর্ধিত হোক, আপনার প্রতি কখনো যেন ভক্তি নষ্ট না হয়, আমি যেন সবসময় আপনার সান্নিধ্য লাভ করতে পারি। আমার প্রথম দিকের সন্তানের মধ্যে যেন কন্যা সন্তান না হয়, যুদ্ধ শক্তিশালীদের যেন পরাজিত করতে পারি। মহাদেব তখন বললেন কি, তোমার সকল অভীষ্ট সিদ্ধ হোক। সংবর্তক নামক আদিত্য মুনির দ্বারা মানুষ হয়ে জন্মানোর জন্য অভিশাপ পেয়েছিলেন যে সাম্য অভিশাপ পেয়েছিলেন কি, অর্থাৎ সংবর্তক নামক আদিত্য মুনির দ্বারা মানুষ হয়ে জন্মানোর জন্য অভিশাপ পেয়েছিলেন সাম্য। তিনি তোমার এক বলশালী পুত্র রূপে জন্ম নিক। তুমি আজ যে প্রার্থনা করলে তা সবই আমার কল্যাণে তুমি লাভ করবে। অর্থাৎ বাসুদেব যা প্রার্থনা করল মহাদেবের কল্যাণে তা অবশ্যই পূর্ণ হবে। ভগবান কৃষ্ণ বড় লাভ করে শিবের অনুচরদের সঙ্গে পার্বতীর গুণকীর্তন করতে লাগলেন।
দেবী পার্বতী কৃষ্ণের প্রতি অত্যন্ত অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে কৃষ্ণ, হে কৃষ্ণ, ব্রাহ্মণদের ওপর আমার যেন কখনো দ্বেষ না হয়, সর্বদা যেন তাদের পুজো করতে আমার ইচ্ছে হয়। আমার পিতামাতা যেন সব সময় আমার প্রতি সন্তুষ্ট থাকে। আমি যেন আমার ইচ্ছা মতন সর্বত্রকে সমস্ত ভূত বিষয় অনুকূল্য ভজনা করতে পারি। আমার সন্তানেরা যেন শৌর্য বীর্য পরায়ণ হয়, যজ্ঞের মাধ্যমে যেন দেবগণকে তৃপ্ত করতে পারি, বন্ধু বান্ধব আর আত্মীয়দের আশ্রয় দাতা হতে পারি। হে দেবী, আমি যেন আমার হাজার স্ত্রীর প্রাণ বল্লভ হই এবং সবসময় উপভোগ করতে পারি। আমার স্ত্রীগণ যেন সর্বদা সৌন্দর্যময়ী ও কামময়ী দেহ সম্পন্ন হয়। দেবী পার্বতী শ্রীকৃষ্ণের সমস্ত কথা শুনলেন। তিনি কৃষ্ণের উদ্দেশ্যে বললেন, তোমার সকল অভীষ্ট পূরণ হবে। এইভাবে বরদান করে দেবী অদৃশ্য হয়ে গেলেন। তিনি নিজের আশ্রমে ফিরে গিয়ে সেখানে উপমন্যুকে প্রণাম করে সমস্ত কথা জানালেন। উপমন্যু বললেন, হে গোবিন্দ, শম্ভুর অলৌকিক মহত্বের কথা বলছি শুনুন। পুরাকালে ব্রহ্মলোকে নিবাসী মাহাত্মা ও তন্ডে নামে এক মুনি হাজারো নামের দ্বারা ভগবানের স্তব করেছিলেন। ভগবান মহাদেব তখন তন্ডীকে যথোচিত বরদান করেন। অত্রি মুনি গোকর্ণ নামক দেশে গিয়ে 100 বৎসর কঠোর তপস্যা করেছিলেন। তার ফলে তিনি শঙ্করের আশীর্বাদে শতপুত্র লাভ করেছিলেন। তাছাড়া শাশ্বত কীর্তিও লাভ করেছিলেন। অত্রি সব পুত্রই ছিল অজনীজ। তাদের আয়ু ছিল 1000 বছর করে। তারা ধর্মজ্ঞ ও তেজস্বী ছিলেন। তাদের জরাব্যাধি ছিল না, কিন্তু তিনি সীমানা নিয়ে বিবাদে ব্রহ্মহত্যা করেছিলেন। তখন তারা অন্যান্য মুনিগণ পরিত্যাগ করলে শঙ্কর তা জানতে পেরে ব্রহ্মহত্যাজনিত পাপ থেকে তাকে উদ্ধার করেন। পরশুরাম তপস্যার দ্বারা শিবের কাছ থেকে তীক্ষ্ণ পরশ লাভ করেছিলেন। ক্ষত্রিয় কীর্তবীর্যা অর্জুন তার পিতাকে হত্যা করলে সে শিবের আশীর্বাদে লাভ করে পরশু দিনে পৃথিবীতে তিনি 21 বার নিক্ষত্রিয় করেন। গৃহীত সমেত মুনি একদা অসঙ্গতভাবে সামবেদের গান করেছিলেন। চাক্ষুষ নামী মনুর পুত্র বশিষ্ঠ তিনি রেগে গিয়ে গৃহীত সমর্থ মুনিকে অভিশাপ দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে যেহেতু তুমি চেতনা রহিত হয়ে যজ্ঞসঙ্গত সাম গান করছ,
এবং কুৎসিতভাবে তার অর্থ পাঠ করছ। সেই জন্য তুমি মহাপাপগ্রস্ত হয়ে দণ্ডকারণ্য 49,000 বৎসর মৃগরূপ ধারণ করে বাস করবে। সেখানে বহু মৃগই বাস করে, সেখানে বহু মৃগই বাস করে, কিন্তু ওই স্থান পানি ও তৃণহীন। সেই অরণ্যে তুমি প্রজ্ঞাহীন ভাবে দুঃখের মধ্যেই বাস করবে, এ কথা বলেছিল। গৃহীত সমত মুনি শাপগ্রস্ত হয়ে সেই মরুতময় স্থানে এলে মৃগরূপে তিনি প্রথমে প্রণব ও শেষে নম মন্ত্রে শিব শরণ নিলেন। এইভাবে নিরন্তর শিব মন্ত্র স্মরণ করে শিবকে প্রসন্ন করতে সক্ষম হয়। শিবের শরণ নেওয়ায় শিব তাকে তার গণের অন্তর্ভুক্ত করলেন, কিন্তু তার মুখের আকার মৃগের মতনই থাকল। এরপর যখন মুনি শাপ মুক্ত হন, তখন তাকে অজর অমর নিত্যগণের সহচর করে দেয়। তার ফলে তিনি জীবনে বহু ভোগ করতে সক্ষম হন। পুরাকালে যজ্ঞিসব্য নামক মহাতপস্বী বারাণসীতে বাস করতেন। তিনি নিয়মিত শিবলিঙ্গ পুজো করতেন, কিন্তু তিনি কর্মফল ভোগের বাসনা করতেন না। ভগবান শঙ্কর তাকে অনুমাদি সহ 8 প্রকার ঐশ্বর্য দান করেন। শঙ্কর গর্গ মুনির মোক্ষ প্রয়োজনে ভূমি দুর্লভ কাম ও চতুষ্কন্ধশালী কালজ্ঞান প্রদান করেছিলেন। গর্গ মুনি দেবীর প্রাসাদে সকল শাস্ত্রে পারদর্শী হয়েছিলেন। তিনি নিজের মতন 1000 পুত্র লাভ করেছিলেন এবং ভগবান পিনাকীর বরে পরাপর ঋষি যোগী শ্রেষ্ঠ হন। তিনি তুষ্ট হয়ে পরাশর মুনিকে জরা ও মৃত্যু শূন্য বেদব্যাস নামে এক অত্যন্ত জ্ঞানী পুত্র দান করেছিলেন। তাহলে বেদব্যাস কার পুত্র ছিলেন? পরাশর মুনির পুত্র ছিলেন বেদব্যাস। ও মান্ডব্য ঋষিকে শূলাগ্র থেকে নামিয়ে জীবন দান করেছিলেন। সেই সঙ্গে তিনি 10 লক্ষ বৎসর অধিক ব্যাধি মুক্ত করেছিলেন। পূর্বকালে কোনো এক গরিব ব্রাহ্মণ নমঃ শিবায় এই মন্ত্রের ধ্যান করত বলে তার পুত্রকে গুরুগৃহে রেখে আসেন। সেই ব্রাহ্মণ আশ্রমে কেবল পত্নীর সঙ্গে বাস করতে। সেই ব্রাহ্মণ ছিলেন অত্যন্ত কপট ছল চাতুরী অবলম্বনকারী। সেই ব্রাহ্মণ তার স্ত্রীকে বলেছিলেন, কোনো ভিক্ষুক তার বাড়িতে ভিক্ষা প্রার্থী হয়ে এলে তাকে যেন ভিক্ষা না দেয় এবং বলে, স্বামী বাড়িতে নেই। কোনো এক সময় কোনো এক
অতিথি ক্ষুধা ও তৃষ্ণায় কাতর হয়ে ব্রাহ্মণের স্ত্রীর কাছে এসে জানতে চান যে তার পতি কোথায়। তার উত্তরে স্ত্রী বলেন, এখন তাকে দেখছি না, মনে হয় তিনি অন্য কোথাও আছেন। কিন্তু ভিক্ষুক অতিথি তার দিব্য দৃষ্টিতে জানতে পারেন সেই কপট ব্রাহ্মণ ঘরে লুকিয়ে আছে। তখন তিনি ব্রাহ্মণের স্ত্রীকে বলেন, তোমার পতি যেখানে লুকিয়ে আছে সেখানেই তার মৃত্যু হয়েছে, সেখানেই তার মৃত্যু হয়েছে। এই কথা যখন বললেন সেই ব্রাহ্মণ তখন কি করলেন দেখুন, ওই ব্রাহ্মণের পুত্র গালবু গুরুগৃহে বিশ্বামিত্রের কাছে সে কথা শুনলেন। তিনি তখনই বাড়িতে এসে মায়ের কাছে সমস্ত কথা শুনলেন। তিনি ভগবান শঙ্করের আরাধনা করে পিতার প্রাণ ফিরিয়ে আনেন। সেই পিতা পুত্রকে বললেন, মহাদেবের প্রাসাদে মৃত্যু হয়েও আমি আবার প্রাণ ফিরে পেয়েছি, ফলে আমি কৃতার্থ হয়েছি। তোমার মতন শিব ভক্ত পুত্র জগতে গণনীয় হয়ে থাকবে। উপমন্যু তখন বললেন, এই অল্প মাত্র তার গুণের কথা বললাম, যদি অনন্ত দেবের মতন আমার হাজারটা মুখ থাকে তাহলে সেই হাজার মুখে ভগবানের গুণ কীর্তন করলেও তা শেষ হবে না। শিবের কি অপার মহিমা, এই কথা তখন উপমন্যু বললেন। তাহলে মহাদেবের কত সুন্দর মহিমা কথন করলেন উপমন্যু। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হলো শিব মহাপুরাণ। এখানেই সমাপ্ত হলো শিব মহাপুরাণের দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ শিব মহিমা কথন। আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলে যাবেন না। নিজের কাছের মানুষ, প্রিয়জন সকলের সাথে ভাগ করে নিতে ভুলে যাবেন না। শিব মহাপুরাণ যেখানে মহাদেবের মহিমা কথন তথা মহাদেবের পুজো করার সকল প্রকার বিধিবদ্ধ বিধান যা সুন্দরভাবে বর্ণনা করা আছে। তাহলে আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন তথা শুনতে থাকবেন শিব মহাপুরাণ। কমেন্টে লিখতে ভুলে যাবেন না হর হর মহাদেব। শুনতে থাকুন শিব মহাপুরাণ।